দর্শক বন্ধুরা, আজকে আমি বানাবো আচারি চিকেন, যেটা আপনারা ভাত বা নানের সাথে খেতে পারেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে চলুন আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা আচারি চিকেনটা তৈরি করবেন। চলুন জেনে নিই স্পাইসি আচারি চিকেন তৈরি করতে কি কি লাগবে। আমি প্রথমেই একটা সিক্রেট মশলার রেসিপি আপনাদের দিব। সেটা হচ্ছে, আমি এখানে গোটা কয়েকটা মশলা নিব এবং এগুলাকে খালি প্যানে ভেজে আমি ব্লেন্ড করে নিব। তো গোটা মশলা আমি কি কি নিয়েছি সেটা বলি। আমি নিয়েছি মেথি, তারপরে হচ্ছে কালো জিরে, তারপরে হচ্ছে জিরা, মৌরি, শস্য আর শুকনা মরিচ। তো এগুলা আমি পরে করব। আগে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। আমি 800 গ্রাম চিকেন নিয়েছি। এটা আমি ম্যারিনেট করব হচ্ছে সরিষার তেল, হলুদ, লবণ এবং ভিনেগার দিয়ে। তো এটা 15 মিনিটস আমি রেস্টে রেখে দিব। আর সরিষার তেলটা ব্যবহার করব যেন চিকেনের যে জুসি ভাবটা সেটা মেনটেন হয়, সেই জন্য। আর পাশাপাশি আমি পেঁয়াজ বাটা, রসুন গ্রেট করা, তারপরে হচ্ছে জিরে গুঁড়া যেটা সেটা ব্যবহার করব। আর এখন আমি ম্যারিনেশনটা করে রেখে দিব, পরে আমি সিক্রেট যে মশলাটা সেটা রেডি করব। আমি মশলাটা নর্মালি সবাইকে বলি না, তো আজকে আপনাদের এটা আমার রেসিপির একটা স্পেশাল টিপস দিয়ে দিলাম। তো আমি গোটা ধনিয়াও নিয়েছি এখানে। আমি কালো জিরাটা সাথে ব্লেন্ড করব না, বাট অন্যান্য যে স্পাইসগুলা সেগুলা খালি প্যানে ভেজে আমি গ্রেট গুঁড়া করে নিব। আর কালো জিরাটা পরে আমি অ্যাড করে দিব মশলাতে। তো এখন আমি খালি প্যানে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। একটা সুন্দর স্মেল বের হওয়ার পরে এটা আমি নিয়ে নিব ব্লেন্ডারে। তো আপনারাও চাইলে এরকম খালি প্যানে আগেই ভেজে রেখে দিতে পারেন কৌটোতে। তো তারপরে আমি এটা একটা সুন্দর স্মেল বের হয়েছে। এখন এই যে গুঁড়াটার, এইটাই মেইনলি আচারি চিকেনের সিক্রেট। আমি আচার ব্যবহার করব হচ্ছে অলিভ পিকল। তো রুচির যে অলিভ পিকলটা, আপনারা চাইলে আমের আচার ব্যবহার করতে পারেন। আমি সরিষার তেল ব্যবহার করব শুধু ম্যারিনেশনে। আর এমনিতে তো আমি সয়াবিন তেল টোটাল প্রসেসে ব্যবহার করব। তারপর হচ্ছে পেঁয়াজ বাটা আর আদা বাটাটা ব্যবহার করব, টমেটো সসটা ব্যবহার করব। প্যানে তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ বাটা এগুলা ছেড়ে দিব। তো এখন আমি মশলাটা ভাজতে আমার আধা ঘন্টার মতো সময় লাগবে। আমি 1 কাপের মতো পেঁয়াজ বাটা এবং রসুন বাটা গ্রেট করা, যেটা 5 থেকে 6 কোয়া, সেটা দিয়ে দিয়েছি। আমি প্যানে তেল গরম করে নিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা এগুলাকে ভেজে নিব। আদা বাটাটা একটু পরে দিব, আমি রসুন গ্রেট করা যেটা সেটা দিয়ে দিয়েছি। এখন ভাজা হচ্ছে এবং সাথে সাথে যখন ভাজা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি চিকেনটা ছেড়ে এটার সাথে কষিয়ে নিব। তো এখন মশলাটা বাদামি রং হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে আদা বাটাটা। সেটা দেওয়ার আরও 5 মিনিট পরে আমি চিকেনটা ছেড়ে দিব। মশলাটা কষিয়ে নিচ্ছি। হলুদ এবং মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আমি হাফ চা চামচ করে এগুলো ব্যবহার করেছি। তো ঝালটা আপনারা প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আমি যেহেতু আমার স্পাইসগুলাতে শুকনো মরিচ দিয়েছি, সেই জন্য আমি এখানে হাফ চা চামচ গুঁড়া মরিচ দিয়েছি। আর এমনিতে কাঁচামরিচ আমি পরে ব্যবহার করব 5 থেকে 6টা। তো সেই ক্ষেত্রে আপনারা ঝালের আন্দাজ আপনাদের চিকেন অনুযায়ী, যেহেতু আচারি চিকেন হচ্ছে টক মিষ্টির কম্বিনেশন, সো আপনারা ঝালটা একটু বুঝে দিবেন আপনাদের পরিমাণ অনুযায়ী। এখন সবগুলা মশলাকে আবার আমি একটু কষিয়ে নিচ্ছি। আর একটু পরেই আমি চিকেনটা ছেড়ে দিব। তো আমার যে টোটাল প্রসেস ভাজাতে, সেখানে আমার প্রায় মশলা ভাজতে হাফ অ্যান আওয়ারের মতো লেগেছে। আমি লো ফ্লেমে রেখে এটা করেছি। আর চিকেনটাকেও আমি এখন লো ফ্লেমে রেখে
মিডিয়াম টু লোতে রেখে আমি এটা করে ফেলবো। আমি যে গুঁড়া মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব, তবে আমি পুরোটা দিব না, এখানে অ্যামাউন্ট বেশি আছে, তো আমি এটা 2 চা চামচ দিয়ে আরও 1/2 চা চামচ দিয়ে দিব। তো তখন একটা দারুণ স্মেল আসবে, আপনাদের নিজেদের ভালো লাগবে, মনে হবে পুরা ঘর এই স্মেলটাতে ছেয়ে গেছে। আর কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি, দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমরা ঢাকনি দিয়ে রেখে দিব আরও 15 মিনিটসের মতো মশলা দিয়ে। সো আমাদের এই সময়টা আমাদের কুকিংয়ে লাগবে। এখন আমি গুঁড়াটার সাথে কালো জিরে অ্যাড করে দিব, খুব বেশি দিব না, 1/2 চা চামচের চেয়ে একটু কম অ্যামাউন্টে আমি দিয়ে দিব। এখন আমি আচারটা অ্যাড করে দিব, আমি 2 চা চামচ আমার জলপাইয়ের আচার এটা আমি এখানে অ্যাড করে দিব। জলপাইটা চাইলে আপনারা ভেঙেও দিতে পারেন, আমি এখানে আস্ত গোটা রেখেছি। তো এটা দিয়ে সব কিছু মিক্স করে আমি জল দিয়ে ঢেকে দিয়ে দিব। আমি টমেটো সসটা একটু পরে ব্যবহার করব, সো এই পর্যায়ে আপনারা জল দিয়ে ঢেকে দিতে পারবেন। এখন আমি দিয়ে দিব টমেটো সস, খুব বেশি দিব না, 2 চামচের আন্দাজে আমি এটা দিচ্ছি। আর এটা দিয়ে পরে আমি নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে দিয়ে দিব। পরে আমি দেখলাম আমার চিকেন সেদ্ধ হয়ে এসেছে, এখন আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি, এটা একটু স্বাদটা বাড়িয়ে নেয়। তো কালারটা কত সুন্দর এসছে, তৈরি হয়ে গেল আমার আচারি চিকেন। আপনারাও বাসায় তৈরি